গত 13ই আগস্ট আমরা কিন্তু 3 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছিলাম এই প্রধান প্রবেশ মুখে। আর কিন্তু আমরা এক জায়গায় অবস্থান কর্মসূচি পালন করছি না। আমাদের ডান দিকের প্রবেশ মুখে মহিলারা অবস্থান করছেন, আর পুরুষরা আমরা বাম দিকের প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা নাগরিকদের সম্মানে 2 ফুট জায়গা খালি রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম স্বাচ্ছন্দ্যে সবাই আসা যাওয়া করছেন, কোনো বাধা নাই। এর মধ্যে কতিপয় লোকেরা অনেক কথা বলছেন, শুনে ভালো লাগলো। ঘন্টাকা ঘন্টা যানজটের থাকতে পারি, তাতে কোনো অসুবিধা নাই। এখানে আমরা তো কোনো যানজট সৃষ্টি করছি না ভাই। আজকের এই জন্য যারা উপস্থিত হয়েছেন তারা সিলেটের জন্য মরতে পারবেন, কোনো দ্বিধা নাই। আসুন যুদ্ধে নামুন, দেখবেন কেউ পিছপা হবে না। অনেক বক্তারা বলেছেন আমরা ফুটপাত এবং রাস্তার দখলমুক্ত করার জন্য এখানে বসেছি। ভাই পুনর্বাসন করা আছে। হকার মার্কেট ধনীদের মার্কেট, এটা হকার মার্কেট নাম পরিবর্তন করা দরকার। এটা ধনীদের মার্কেট, যাকে বরাদ্দ দেওয়া হয়েছিল সে বিক্রি করে। এখন এমন এমন ব্যবসায়ী আছে কয় কোটি কোটি টাকার মালিক, সে নিজেও জানে না, সে কিন্তু সেই ধনী মার্কেটে অর্থাৎ হকার মার্কেটে থাকে। সিটি মার্কেট নগর ভবনের পিছে প্রায় 23 কেয়ার না 25 কেয়ার জমি দেওয়া হয়েছে ভাই। এরপরেও ফুটপাথে রাস্তায় কারা বসে মাল মাল টাকা সব দান্দাবাজরা এখানে বসে, এবং তারা যারা টাকা নেয় এরা সিলেট বিদেশি, এরা জারদ, এরা কুলাঙ্গার। কারণ তাদের মধ্যে সিলেটের প্রতি তাদের এরা রাজনীতি করলেও কুলাঙ্গার, এরা ব্যবসায়ী হলেও কুলাঙ্গার। কারণ ফুটপাত রাস্তা দখল করে কতিপয় যারা টাকা খায় এরা জানো যারা কুলাঙ্গার। আরে ভাই কত টাকা দরকার বউয়ের নামে, আপনার নামে, শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির নামে, সম্বন্ধিকের নামে কত টাকা হলে আপনার চলবে? কত টাকা দরকার রে ভাই? মৃত্যুর সময় তো কাপড়ের কাপড় ছাড়া কিছুই যাবে না আপনার কাছে। কাপড়ে কাপড়ে কোনো পকেটও নাই।